নমস্কার, এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গত 25শে মে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম, মুকুলেশ রহমান প্রমুখরা কিন্তু গিয়েছিলেন বিকাশ ভবন এবং শিশু শিক্ষা মিশনে। সেখানে গিয়ে কি আলোচনা হলো আর তারা কি জানতে পারলেন সেই বিষয় নিয়েই এখন জানাচ্ছেন সিরাজুল ইসলাম। তো তার কাছ থেকে আমি 60 থেকে 65-তে ফেরা ইপিএফ এবং ইনচার্জদের 1000 টাকা, এসএসকের ইনচার্জদের 340 টাকা এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি কি জানালেন সেটি এখন শুনুন। সিরাজুল বাবু, শুনলাম আপনারা বিকাশ ভবন এবং মিশনে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন বা কি বিষয় বৃত্তান্ত যদি একটু জানান, তাহলে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা এই মুহূর্তে আপডেটের জন্য বসে আছে তারা উপকৃত হয়। এখন বিষয়টা হলো, সারা রাজ্যে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারা যে আমাদের আপডেট পেয়ে তেমন কোনো খুশি হবেন বা তাদের কোনো সাহায্য লাগবে বলে আমার তো মনে হচ্ছে না বর্তমান পরিস্থিতিতে। আচ্ছা, এখন আমরা তো প্রতিনিয়তই যাচ্ছি যাতে এসএসকেএমএসকে এর কোনো ভালো কিছু করার জন্য বা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যাতে সমস্যাগুলো মেটানো যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই যাচ্ছেন, তাকিয়ে থাকেন যে কিছু একটা পজিটিভ বার্তা কি আসে। তখন দেখুন, আমরা যাই যে আমাদের কাজটা হচ্ছে একটু গতি বাড়ানো, যে একটু ধরিয়ে দেয়া, যে একটু তাগাদা দেয়া। তাছাড়া তো আমরা তো আর করবো না। এখন যারা করবে, সরকার, মন্ত্রী, আধিকারিক, তারা তো একদম আমাদের বিষয়টা মনে হচ্ছে একদম শিট করবে, যে কোনো কিছু করবে বলে আর তো মনে করছে না তারা। আর বিশেষ করে আবার এই যে সমস্যা চলছে, এই যে সময় চলছে, এই সময় যে সমস্যাগুলো উঠে আসছে শিক্ষা দপ্তর নিয়ে, মন্ত্রী আধিকারিকরা যেভাবে জড়িয়ে পড়ছে, তাতে আর এই মুহূর্তে কিছু হবে বলে আমাদের তো মনে হচ্ছে না। কারণ আমরা তো কালকে বিকাশ ভবনে গিয়ে ঢুকতেই যায়নি, আধিকারিক, এসপিডি, প্রিন্সিপাল সেক্রেটারি কেউ ঢুকতেই যায়নি। এখন তাদের এখন সেখানে তো জোর করে আমরা ঢুকতে পারি না। না, অবশ্যই না, তাহলে সেটা আবার বেআইনি উল্টো পুলিশ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে মন্ত্রী আধিকারিকরা তখনই আমাদেরকে পাত্তা দেয়, সংগঠনের নেতাদেরকে পাত্তা দেয়, যখন মন্ত্রীরা আমাদেরকে পাত্তা দেয় আর কি। তখন আধিকারিকরা পাত্তা দেয়। আজকে যখন দেখছে যে মন্ত্রী বার্তবাবু একদম সংগঠনের কাউকে কোনো পাত্তা দিচ্ছে না, তো প্রিন্সিপাল সেক্রেটারি বলুন, এসপিডি বলুন, কেউই বা আমাদেরকে আর পাত্তা দেয় বা ওনার পিএ, ওএসডি, কেউ একদম বলছে না এখানে কিছু করা যাবে না, এখন ঢোকা যাবে না, এখন কথা করা যাবে। এরকম একটা জায়গায় ওখান থেকে এসে আমরা কি বলবো, আমাদের মিশন ডিরেক্টরের সঙ্গে বসলাম, ওনার সঙ্গে যা কথা হলো এবং বার্তাটা ওখানে বর্তমানে মিশন ডিরেক্টরের কাছে আর কোনো কাজ আছে বলে আমি তো মনে করছি। কারণ উনি বলছেন দেখুন, সমস্ত আপনাদের দাবি দেওয়ার সমস্ত ফাইল আমি রেডি করে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গায় আমার কাছে আর কিছু নেই, ফাইল আমার কাছে ব্যাক করে আসবে, সেখানে আমি বলতে পারি। যেমন উনি কালকে বললেন, দেখুন ইপিএফ এর ফাইল, পিএফ এর ফাইলটা রেডি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে ফিনান্স কিছু সমস্যা দেখাচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু শিক্ষা দপ্তর আবার কিছু সমস্যা দেখিয়ে ফাইলটাকে ফেরত পাঠাচ্ছে। তাহলে আমি গিয়ে বললাম শিক্ষা দপ্তর, দেখুন এটা ফাইলটা ফেরত পাঠাতে তো দরকার ছিল, আপনাদের যদি কিছু কোয়ারি আছে সেটা তো আমার সঙ্গে বসে মিটিয়ে নিলে তাহলে আর সময়টা লাগতো না। আমি আপনাদেরকে সমস্যাগুলো মিটিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে এখান থেকে হয়ে যেত। ফাইলটা আবার 4টে হাত ঘুরে আমার কাছে যাবে, আবার আমি সেটাকে মিটিয়ে সেটাকে রেডি করে আবার পাঠাবো, আবার 4টে হাত ঘুরে, মানে বেশ কিছু টাইম নিয়ে আবার আপনাদের কাছে আসবে। তখন সমস্যা নেই, এতে সময়টা চলে যাচ্ছে, এতদিন হয়ে গেছে, এরপরেও যদি ইপিএফ ফাইলটা নিয়ে এত এরকম জলগুলো, হ্যাঁ, যেটা এটা নবান্ন করতো বা ফিনান্স দপ্তর করতো, আমি মানতাম যে ঠিক আছে, তাদের কোয়ারিজ আছে, তাদেরকে মেটাতে। শিক্ষা আপনারা কেন এটাকে এইভাবে করছে, উনি সেটা বললেন কালকে। তবে যেটা আমার মনে হয়েছে যে বর্তমান সরকার এসএসকেএমএসকে নিয়ে কোনোরকম কোনো কিছু চিন্তা ভাবনা আর নেই। যেটা চলছে যেমন চলবে, না চলবে এরকম একটা ব্যাপার। তাহলে ইপিএফ কি বিষ বাও জলে এসএসকেএমএসকে? না, বিষ বাও জলে বলবো না, কারণ দেখুন ফান্ডের ব্যাপার আছে, ফান্ড না ক্লিয়ার হলে এরা কি করবে, কিছু করবেন। আর বর্তমান যা অবস্থা আছে, আবার নতুন করে ফান্ড কোথাও খরচা করবে সেরকম জায়গা আমার তো মনে হচ্ছে সরকার এখনই সেই জায়গায় যাবে বলে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ধরুন এই ইপিএফ চালু হচ্ছে না, এর জন্য কেউ যদি আবার 60 থেকে 65-তে ফিরতে চায় তাহলে তাকে কি করতে হবে, কি জানলেন ওখান থেকে? এখন দেখুন, আমরা তো একটা আবেদন রেখেছিলাম যে দেখুন বেকার মানুষগুলো একে কম পয়সা পায়, তার উপরে আবার
কেস করে সেই ফিরে পাওয়া যাবে 100%, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা। কারণ যদি সরকার কিছু দিচ্ছে না, অতএব আমাদের 5 বছর বেকার সার্ভিসটা চলে যাবে এটা নয়। হুম। 5 বছর সার্ভিসটা ফিরে পাওয়া যাবে নিশ্চিতভাবে। আচ্ছা। এটা আমরা সহজ সরল চেয়েছিলাম যে আবেদনের ভিত্তিতে আপনারা এটা করে দিন। হুম। তখন মিশন ডাইরেক্টর বলেছিলেন যে না, আমি একটা ফাইল রেডি করছি, সেখানে ওই একটা অপশন দেওয়া থাকবে যে কেউ যদি চায় 60 থেকে 65 ফিরে যেতে পারে। কিন্তু সেই ফাইলটা রিজেক্ট হয়েছে, যে বলা হয়েছে যে আপনি কেন এসব ঝামেলা করছেন, আপনাকে এসব ঝামেলা করতে হবে। তো আচ্ছা। আমরা তখন বললাম তাহলে তো একটাই রাস্তা, কোর্ট কেস করতে হবে। হুম। এখন কোর্ট কেস করতে বাধ্য হয়ে আমাদের 5 বছরের সার্ভিসটাকে আবার ফিরে পেতে গেলে আমাকে বাধ্য হয়ে কোর্টে যেতে হবে, কারণ কোর্টে গেলে একটা টাকার পয়সার ব্যাপার আছে। অবশ্যই, অবশ্যই। তো সেই জন্য সারা রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক যারা 60 অপশন নিয়েছেন হুম। এবং চাকরি জীবনের শেষ জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছেন, তার মানে আমি বলতে চাইছি 59 বছর সমাজ পেরিয়ে গেছে। 58 প্লাস হলেও 58 প্লাস, আমি 59 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি তাদেরকে বলবো একটা জায়গায় আসুন, কারণ একজন যদি কেস করেন তাদের খরচা বেশি অনেক পড়বে। টাকা বেশি লাগবে। হ্যাঁ। তো সেই জন্য যদি আমার সারা রাজ্যে মিলিয়ে যদি আমি 50 জনকে জোটাতে পারি অ্যাট এ টাইম, তাহলে হয়তো খরচাটা দেখা যাবে অনেক কম হচ্ছে একজনের। হুম। তো সেই জন্য আমি সারা রাজ্যের এসএসকে এই সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ করবো, আপনারা যদি মনে করেন আপনি আপনার মতো করে কেস করতে পারবেন, নিশ্চিতভাবে করবেন। হুম। যদি না পারেন, কোনো সমস্যা হয়, নিশ্চিতভাবে আমরা সংগঠনগতভাবে এবং আমি আছি দায়িত্ব নিয়ে বলছি যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অ্যাট এ টাইম সকলকে এক জায়গায় করে কেসটা করার জন্য চেষ্টা করবো, যাতে আপনাদের কম পয়সাটা লাগে আর। তো সেই জন্য আর একটা দিক বলবো, যারা অলরেডি রিটায়ার্ড করে গেছেন হুম। বা টাকা পয়সা পেয়ে গেছেন, হুম। যে হয়তো রিটায়ারমেন্ট বেনিফিটও পেয়ে গেছেন, এমনটা হয়তো ভাবছেন যে অতএব রিটায়ার্ড বেনিফিট পেয়ে গেছি বা রিটায়ার্ড করে গেছি আর কিছু হবে না, এটা ভুল। আপনাদের ক্ষেত্রেও আবার 5 বছর চাকরি ফেরত পেতে পারেন বা চাকরিটা করতে পারেন, তাহলেও আপনাকে কোর্টের মাধ্যম দিয়ে আসতে হবে, এবং কোর্টের মাধ্যম দিয়ে এলে রাজ্য সরকার এটা মেনে নিচ্ছে। রাজ্য সরকার সেটাকে নিয়ে আর ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এসব কিছু করছে না, সরাসরি মেনে নিচ্ছে এটা। আচ্ছা। এখন এই জায়গাটা দাঁড়িয়ে অনেকে হয়তো বলছেন আবেদনের ভিত্তিতেও হয়ে যাচ্ছে, যারা রিটায়ার করে গেছেন তাদের আবেদন করলেই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই বিষয়টা আমার জানা নেই। তাহলে আমি আবার জানবো, জেনে আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত যেটুকু জেনেছি সেটা বললাম, যে কোর্ট কেসের মাধ্যম দিয়ে এটাকে ফিরে পাওয়া যাবে নিশ্চিতভাবে বলতে পারি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তাহলে আপনার এসএসকে এর মুখ্য সহায়িকাদের 340 টাকা এবং এমএসকে এর যারা ইনচার্জ তাদের 1000 টাকা বৃদ্ধির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কি না, বলছেন? এটা তো দেখুন, মিশন ইচ্ছাকৃতভাবে এটা আটকে রেখেছে। কারণ কালকেও এটা বিষয় নিয়ে কথা হচ্ছে, কারণ এটার জন্য তো কোনো ফান্ডের দরকার নেই, এটার জন্য কোনো ফিনান্সিয়াল পারমিশনের দরকার নেই, এটার জন্য কোনো শিক্ষা দপ্তরের অর্ডারের দরকার নেই, কারণ এগুলো অর্ডার হয়ে আছে, এই ফান্ড অলরেডি পাচ্ছে মিশন। কিন্তু মিশন তার নিজের কাজের জন্য, হয়তো আমার মনে হচ্ছে মিশন তার বিভিন্ন এর জন্য হয়তো সেই টাকাটাকে কোনোভাবে ছাড়তে ডিলে করছে, যে যতদিন না ছাড়া যাবে তবুও টাকায় আমরা মিশনের বিভিন্ন অন্যান্য কাজ করতে, বা 3% ইনক্রিমেন্ট যেটা হয়েছে সেটার কোনো অর্ডার ছাড়াই ইনক্রিমেন্ট করেছে, সেই টাকাটাকে পেমেন্ট করতে হচ্ছে। সেই টাকাটাকে ফিনান্স থেকে পারমিশন পেয়েছে কিনা আমার জানা নেই। ফিনান্স থেকে পারমিশন না পেলে সেই টাকাটাকে অ্যারেঞ্জ করার জন্য হয়তো এই টাকাটাকে ব্লক করে রাখা হয়েছে, যে হ্যাঁ ওইটা থেকে এখন এটা চলুক, যখন ফিনান্স পারমিশন দেবে তখন এটা নিয়ে ভাববো। তাহলে কি আপনার কি ধারণা যে যখন দেবে তখন বকেয়া দিয়ে দেবে এদের? বকেয়া দেবে না, কারণ শুরু যদি না হয়, আচ্ছা, কারণ এটার অর্ডার হয়ে আছে যে কোন তারিখ থেকে দেবে। যেমন আমি বলতে পারি যে আমাদের একটা অর্ডার হয়ে আছে যে ইপিএফ প্যারাটিচারদের সমান এটা পাবে যারা 60 অপশন নিয়ে প্যারাটিচার, মানে প্যারাটিচারদের ইপিএফ, তাহলে যেদিন থেকে অর্ডার হয়েছে সেদিন থেকে ইপিএফটাও চালু হওয়া উচিত ছিল, এখনো হয়নি, কিন্তু হলে এটুকু বলা যায় যে ওই দিন থেকেই হবে। আচ্ছা, মানে ইপিএফ চালু হলে ওই 2022 ডিসেম্বর থেকেই যেহেতু উল্লেখ করা আছে, কিন্তু এটা অর্ডার আছে, টিচার ইনচার্জের টাকাটার অর্ডার আছে, ফিনান্স পারমিশন আছে, সেই টাকাটা দেওয়া হচ্ছে ঠিক কথা, কিন্তু কোন তারিখ থেকে এটা দেওয়া হবে সেটা কিন্তু বলা নেই, এখনো পর্যন্ত বলা নেই। সেটা যদি হতো তাহলে আমি বলতে পারতাম যে যেদিনই শুরু হোক না কেন সে বকেয়াটা দেবে, বকেয়াটা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, তবে শুরু হলে তবে পাওয়া যাবে। তবে যতদিন না আমার মনে হয়েছে, আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হচ্ছে মিশন যতদিন না ওই 3% ইনক্রিমেন্টের
অর্ডারটা ফিনান্স থেকে পারমিশন পাচ্ছে হুম। ততদিন পর্যন্ত টিচার ইনচার্জের টাকাটা দেবে বলে আমার অন্তরে। আচ্ছা 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 আচ্ছা। পরের ভিডিওগুলোতে আলোচনা করছেন কোর্ট কেস এবং সংগঠন ইত্যাদি নিয়ে।